বড়সড় চমক রেখে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ। দলে নেওয়া হয়েছে দুই নতুন মুখ। ২৬ এপ্রিল সন্ধ্যায় এই স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানে গিয়ে দুটি টেস্ট জয়ের স্মৃতি এখনো তরতাজা। এবার তো আরও খেলাটা দেশের মাটিতে, তাই জয় ছাড়া ভিন্ন ভাবনা নেই টাইগারদের। নির্বাচকরা তাই শক্তিশালী স্কোয়াডই বেছে নিয়েছেন মিরপুর টেস্টের জন্য। বাংলাদেশ টেস্ট দলে প্রথমবার ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিম। সীমিত ওভারের দলে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেললেও এবারই প্রথম তিনি ডাক পেলেন লাল বলের জাতীয় দলে। এদিকে প্রথমবার ডাক পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দেওয়া অমিত হাসান। ২৩ বছর বয়সী এই ব্যাটারের প্রথম শ্রেণীর ক্রিকেটে গড় ৪৯। বিসিএল এনসিএল এ করেছেন নজরকাড়া পারফরম্যান্স। বাংলাদেশের টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার হাসান মাহমুদ, নেই হাসান মুরাদও, তবে ফিরেছেন স্পিনার নাইম হাসান। এছাড়া তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামকেও ফেরানো হয়েছে। ২০২৫ সালে দুজনের কেউই কোনো টেস্ট খেলেননি। আগামী ৩ মে পাকিস্তান জাতীয় দল পা রাখবে বাংলাদেশে। প্রথম টেস্ট শুরু হবে ৮ মে মিরপুরে, দ্বিতীয় ম্যাচ হবে সিলেটে, যা শুরু হবে ১৬ মে। দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের স্কোয়াড। ঢাকা টেস্টের জন্য ঘোষিত বাংলাদেশ স্কোয়াডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ছাড়াও আছেন মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম অনিক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাইম হাসান, ইবাদত হোসেন চৌধুরী, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম ও অমিত হাসান। এছাড়া শান মাসুদের নেতৃত্বে পাকিস্তান স্কোয়াডে রয়েছেন আবদুল্লাহ ফজল, এমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমামুল হক, খুররম শাহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ গাজী ঘড়ি, নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আঘা, সাউদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।